হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য ব্লেসিং একাডেমি। আর আমি তোমাদের শ্রাবণী ম্যাডাম আজকে আরও একবার নিয়ে চলে এসেছি এসএসসি স্পেশাল ক্লাস। শুধু এসএসসি বলবো না, আপকামিং যত পিএসসির এক্সাম রয়েছে সেগুলোর জন্যও কিন্তু আজকের ক্লাস হতে চলেছে ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি আগের ক্লাস না দেখে থাকো অবশ্যই যাও চ্যানেলে গিয়ে আগের ক্লাসটা অবশ্যই দেখে আসো। এটা কিন্তু ক্লাস 2 আমরা আজকে করব। এখানেও কিন্তু বেশ কিছু ট্রিক দিয়ে দেখাবো যে কিভাবে সেকেন্ডের মধ্যে দেখে আনসার করবে। এইরকমই কিছু ট্রিক যেটা কিন্তু তোমাদের এক্সামে ভীষণ কাজের হতে চলেছে। তাই যদি ক্লাসে প্রথম হয়ে থাকো, আমাকে প্রথম দেখে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, বা পরবর্তী কোনো ক্লাস তুমি কিসের ওপরে দেখতে চাচ্ছ, কোন পার্টিকুলার চ্যাপ্টার যেটার ওপরে তোমার হয়তো ভীতি রয়েছে, বা ইংলিশের এমন কোনো হয়তো কোনো টপিক যেটা তুমি চাইছো আরো একবার হলে ভালো হয়, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, তো চলো ক্লাস স্টার্ট করব। আমি করব, আমার সাথে কিন্তু তোমরাও করবে। তো ফার্স্ট কোয়েশ্চেনে আমি যাচ্ছি। মেনলি আজকে কিন্তু এরারের ওপরে ক্লাস থাকছে, তোমরা কিন্তু আমার সাথে সাথে করবে এবং আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে, বিকজ আমরা কিন্তু ট্রিক দেখেই করব। তোমাদের বারবারই বলি, ইংলিশ কিন্তু এমনই সাবজেক্ট যেটা তোমাকে অনেকটা টাইম বাঁচাবে, দেখে আনসার করবে এবং পরীক্ষাতেও কিন্তু অনেকটা হেল্প হবে। তা সেই জন্য কিন্তু এই ক্লাসগুলো মিস করবে না। অবশ্যই আগের ক্লাসটা দেখে এসো। আগের ক্লাসটা আমি প্রচুর শর্ট ট্রিক শিখিয়েছি, প্রচুর কোয়েশ্চেন আমি নিয়ে আলোচনা করেছি, এবং আজকে কিন্তু এটারই সেকেন্ড পার্ট আসছে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে দেখে নি। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে? তো ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে, দেখো, দ্য টু সিস্টার্স, বলছে কি, দ্য টু সিস্টার শাউটেড অ্যাট ওয়ান আনাদার ইন পাবলিক। ঠিক আছে, কি রয়েছে? টু সিস্টার্স শাউটেড অ্যাট ওয়ান আনাদার ইন পাবলিক। ভালো করে দেখো, এখানে দুজন সাবজেক্ট কি আছে? টু সিস্টার্স। তাহলে সাবজেক্ট আমার টু, ক্যারেক্টার কজন? টু। তো মনে রাখবে, যখনই ক্যারেক্টার যখন আমার টু হয়ে যাচ্ছে, যখন দুজন ক্যারেক্টার নিয়ে আমি কথা বলছি, তখন আমরা কখনোই ওয়ান আনাদার করতে পারবো না। তাহলে বাবু কি করব? আমরা করে দেবো ইচ আদার। কি করব? ইচ আদার। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, দুজনের মধ্যে কথা হচ্ছে, অলওয়েজ আমরা কি করব? ইচ আদার করব। কিন্তু যদি আমার ক্যারেক্টার মোর দ্যান টু থাকে, মোর দ্যান টু, তখন আমরা কি করছি? তখন করছি ওয়ান আনাদার। কি করছি? ওয়ান আনাদার। ঠিক আছে, তাহলে ক্যারেক্টার যখনই দুজন তখন আমরা করছি ইচ আদার, আর যখনই দুয়ের বেশি ক্যারেক্টার তখনই কিন্তু আমরা ওয়ান আনাদার করব। ধরো এখানে টু সিস্টার্স না দিয়ে এরকম রয়েছে দ্য সিস্টার্স, দ্য সিস্টার্স শাউটেড, শাউটেড অ্যাট, তখন কি হতো? দেখো, দ্য সিস্টার্স বলতে আমি তো বুঝতে পারছি না দুজন আছে না তার বেশি, তাহলে আমি ধরেই নিচ্ছি এটা মোর দ্যান টু আছে। তাহলে মোর দ্যান টু থাকলে কখনো ইচ আদার নয়, তখন আমরা কি করে দেবো? ওয়ান আনাদার করব, ওয়ান আনাদার করব। বুঝলাম? কিন্তু এখানে টু সিস্টার্স রয়েছে বাবু, তাহলে টু সিস্টার্স থাকলে আমরা ইচ আদার করব, ওয়ান আনাদার নয়। তাহলে আনসার হয়ে যাচ্ছে ইচ আদার। কোন পার্টে এরা? এরা ইজ এ পার্ট বি। কি বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? দেখো, কিছু শিখলামও, কিন্তু এই যেটা শিখলাম সেটা কিন্তু অবশ্যই কপিতে নোট ডাউন করে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি শিখলাম? যদি দুটো ক্যারেক্টার থাকে তাহলে ইচ আদার, মোর দ্যান টু ক্যারেক্টার তো ওয়ান আনাদার। এতটুকু ক্লিয়ার কিনা বলো? বুঝতে পেরেছি? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। কি বলছে নেক্সট কোয়েশ্চেন? কি বলছে? বলছে আই, ইউ অ্যান্ড হি মাস্ট অ্যাটেন্ড দ্য সেমিনার অন কেরিয়ার গাইডেন্স। আই, ইউ অ্যান্ড হি মাস্ট অ্যাটেন্ড দ্য সেমিনার অন কেরিয়ার গাইডেন্স। ভালো করে একটু লক্ষ্য করো, এখানে কি রয়েছে? আই, ইউ অ্যান্ড হি, তিনটে প্রোনাউন একই সঙ্গে একই সেন্টেন্সে ইউজ হয়েছে। তো জেনে রাখো, যদি একটা সেন্টেন্সে তিনটে প্রোনাউন ইউজ হচ্ছে, ভালো করে বোঝো, একই সেন্টেন্সে তিনটে প্রোনাউন ইউজ হয়েছে এবং তিনটে প্রোনাউন দেখো তিনটে পার্সনকে ডিনোট করছে। আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, অ্যান্ড হি হচ্ছে থার্ড পার্সন। যখন একই সেন্টেন্সে তিনটে পার্সনকে ডিনোট করছি, ঠিক আছে, তো তখন আমরা সিকোয়েন্সের কিছু চেঞ্জেস হয়, এগুলো আমরা প্রোনাউনের ক্লাসে পড়বো। তো মাথায় রাখো,
যদি তোমার সেন্টেন্স পড়ে মনে হচ্ছে যে সেন্টেন্সটা আমার পজিটিভ অ্যান্ড যে সাবজেক্ট গুলো ইউজ হয়েছে সেই সাবজেক্ট গুলো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার অ্যান্ড পজিটিভ, সিঙ্গুলার সাবজেক্ট এবং সেন্স সব পজিটিভ, সেন্টেন্সটা পড়ে আমার পজিটিভ লাগছে, সাবজেক্ট গুলো সিঙ্গুলারে আছে, তখন সিকোয়েন্স কিন্তু হয়ে যাবে 2 3 1। খুব ইম্পর্টেন্ট জানো তো, মানে এসএসসির খুব একটা ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো এই সিকোয়েন্স থেকে কোয়েশ্চেন। এটা বহুবার এসছে পরীক্ষা এবং প্রচুর পরীক্ষা আসে, তো এই সিকোয়েন্সটা একটু ভালো করে দেখতে হবে কিন্তু। হ্যাঁ, 2 3 1 মানে কি, সেকেন্ড পারসন আগে থাকবে, তারপরে আসবে থার্ড পারসন, তারপরে আসবে ফার্স্ট পারসন। 2 3 1, তাহলে কি বললাম, কখনই 2 3 1 হবে যদি সেন্টেন্স পড়ে তোমার মনে হচ্ছে এটা পজিটিভ এবং সেন্সটা কি করছে পজিটিভ, এবং সেন্সটা পজিটিভ হচ্ছে এবং সাবজেক্ট যেগুলো রয়েছে এগুলো সব অলওয়েজ সিঙ্গুলারে রয়েছে, ঠিক আছে, তখন হয়ে যাচ্ছে 2 3 1। তাহলে আনসার আমরা কি করব, এখানে 1 2 3 তে আছে দেখো, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 2 3 1। দ্যাট মিন্স আমি করব হি, ও আই এম সরি, তাহলে আমরা করব ইউ, হি অ্যান্ড আই, তাহলে 2 3 অ্যান্ড 1 কেন করলাম, বিকজ এগুলো সাবজেক্টগুলো সব সিঙ্গুলার, আর সেন্টেন্স পড়েও আমার সেন্সটা কি বলছে পজিটিভ সেন্স করছে, তাই জন্য আমরা 2 3 1 নেব। ওকে, বুঝতে পেরেছো? এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে ম্যাডাম ইউ তো প্লুরালেই হয়, প্লুরালেও হয়, সিঙ্গুলারেই হয়, কি করে বুঝবো যে এটা সিঙ্গুলারই কাউন্ট হচ্ছে? বাবু এটুকু জেনে রাখো যে ইউ, সিঙ্গুলার কেস এন্ড প্লুরাল কেস বোথ আর সেম, সিঙ্গুলারেও হয় প্লুরালেও হয় ইউ, ঠিক আছে। তো কিন্তু এখানে দেখো হি আর আই সিঙ্গুলারে ইউজ হয়েছে, তো আমাকে ধরে নিতে হচ্ছে ইউটাও আমার সিঙ্গুলারই ইউজ হচ্ছে, ঠিক আছে, তাই জন্য আমরা এটা সিঙ্গুলারই ধরবো। বোঝা গেল? তাহলে সিঙ্গুলার এবং পজিটিভ যদি সেন্টেন্স দেখতে পাচ্ছ তাহলে আমরা সিকোয়েন্স করব 2 3 1। এবার তাহলে এই যে 1 2 3 সিকোয়েন্স ছিল এটা আমরা কখন করব, মাথায় রাখবে 1 2 3 এই সিকোয়েন্সটা আমরা তখনই করব, মানে আগে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, এটা তখনই করব যদি তোমার সেন্টেন্স পড়ে মনে হচ্ছে যে সেন্টেন্সটা আমার প্লুরাল অ্যান্ড পজিটিভ। প্লুরাল পজিটিভে কিন্তু আমরা 1 2 3 করব, প্লুরাল পজিটিভ, ঠিক আছে, মানে যে প্রোনাউন গুলো ইউজ করব সেগুলো প্লুরালে হবে। ধরো সাপোজ এরকম রয়েছে উই, ইউ অ্যান্ড দে went for a party tonight, এরকম কিছু রয়েছে, ঠিক আছে। তাহলে went for a party tonight, that is a positive part, পজিটিভ সেন্স করছে, এবং সাবজেক্ট গুলো কি রয়েছে দেখো উই, ইউ অ্যান্ড দে, উইটা কি ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, দে থার্ড পারসন, তাহলে এবং সাবজেক্ট গুলো সবই দেখো প্লুরালে রয়েছে, ইউটা আমি ধরে নিচ্ছি প্লুরালে কারণ বাকি দুটো প্লুরালে আছে, ঠিক আছে, তাই জন্য প্লুরাল এবং পজিটিভ। তাহলে রুল কি বলছে, প্লুরাল পজিটিভের রুল হচ্ছে 1 2 3, তাহলে দেখো 1 এ আছে, 2 তে আছে, 3 তে আছে, এটা নো এডার वाला সেন্টেন্স, তো সেন্টেন্স ইজ কারেক্ট। বুঝতে পেরেছো? ঠিক, ক্লিয়ার, বুঝেছো? খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা, হ্যাঁ, মাথায় রাখবে। চলো এতটুকু ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি? ওকে, চলো একটু ভালো করে দেখে নেবে জিনিসগুলো। নেক্সট কোশ্চেনে আসছি, কি বলছে, সারা হ্যাজ গিভেন মি 6 ডজনস পেন্স অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। Sarah has given me 6 dozens pens of different varieties. কোন পার্টে এরর আছে জানতে চাইছে, কোন পার্টে এরর আছে? দেখো কি করে বুঝবো, এখানে দেখতে পাচ্ছি 6 dozens pens, ভালো করে দেখো, pens is a noun, dozens is another noun, তার আগে দেখো ডিজিট রয়েছে 6টা, তাই না? তো মাথায় রাখো যদি কোনো সেন্টেন্সে তুমি দুটো নাউনকে পাশাপাশি দেখতে পাচ্ছ, দুটো নাউনকে তুমি পাশাপাশি দেখতে পাচ্ছ এবং প্রথম নাউনের আগে একটা ডিজিট রয়েছে, দুটো নাউনকে পাশাপাশি দেখতে পাচ্ছি এবং প্রথম নাউনের আগে কি রয়েছে, একটা ডিজিট রয়েছে, ঠিক আছে। তো মনে রাখবে
পরের নাউনটা আমার প্লুরাল হতে পারে, অসুবিধা নেই, কিন্তু মিডিলের নাউনটা আমার অলওয়েজ সিঙ্গুলারেই হতে হবে। ওকে, এই ডিজিটটাকে তুমি শর্টকাটে মনে রাখতে পারো ডিজিট, বাট নাউনের আগে যেটা থাকবে সেটাকে আমরা বলছি নিউমারাল অ্যাডজেক্টিভ, ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ। ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ থাকবে। ডেফিনিট কেন? নির্দিষ্ট 2 3 1 এরকম ভাবে ডেফিনিট থাকবে। নিউমারাল কারণ নাম্বারে থাকবে, অ্যাডজেক্টিভ কারণ নাউনের আগে থাকবে, তাই জন্য অ্যাডজেক্টিভ। তো যদি এত কিছু মনে না রাখতে পারো, ডিজিট মনে রাখো তাহলেও হবে। তো যদি ডিজিট প্লাস দুটো নাউন থাকে, অলওয়েজ মিডিলের নাউনটা সিঙ্গুলারে হবে, এটাই রুলস, ঠিক আছে? তাই জন্য আমরা দেখো বলি 5 স্টারস হোটেলস, কিন্তু বলি না, তাই না? 5 তোমার মনে হতে পারে 5টা, তো তাই জন্য স্টারস করে দিয়েছে প্লুরালে, কিন্তু না। মাথায় রাখো, নাউন প্লুরালে আছে, সেকেন্ডের নাউন, এটা মিডিলের নাউন আছে, আরো একটা আগে দেখো ডিজিট আছে, তাই জন্য মিডিলের নাউনটা অলওয়েজ সিঙ্গুলার করব। যদিও 5, তবুও কিন্তু এটা প্লুরাল নয়, সিঙ্গুলারই হবে। তো 5 স্টার হোটেলস বলবো আমরা, ঠিক আছে? তাহলে সেরকমই এখানে দেখো দুটো নাউন পাশাপাশি আছে, মিডিলের নাউন পরের নাউনটা প্লুরালে থাকতে পারে, বাট আগে যেহেতু আমার ডিজিট রয়েছে তাই জন্য মিডিলের নাউনটা অলওয়েজ এন্ড অলওয়েজ সিঙ্গুলারে করব। তাই জন্য ডজনস নয়, আমরা করে দেবো ডজন। কি করে দেবো? ডজন। বোঝা গেল? তাহলে এরার কোন পার্টে রয়েছে বাবু? এরার রয়েছে বি পার্টে। দেখো এতটুকু ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা একটু দেখে নাও, বুঝতে পেরেছো কিনা একটু দেখে নাও। ঠিক আছে, তো বোঝা গেল? বুঝলাম। এখন এই কোশ্চেনটা যদি এরকম ভাবে আসতো, ডজন অফ পেন্স, ধরো সাপোজ এরকম রয়েছে, হি গেভ মি ডজন অফ পেন্স, এরকম রয়েছে, তাহলে কি ভুল আছে? দেখো অফ দিয়ে জয়েন আছে, এই তো সেই ডজনটা, এখানেও পেন আছে নাউন, এখানেও ডজন নাউন। তো মাথায় রাখো, যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ এই যে মিডলের নাউনটা আছে না ডজন, এই ডজনের জায়গায় কি কি থাকতে পারে? ডজন, পেয়ার, 100, 1000, বিলিয়ন, মিলিয়ন, স্কোর, পেয়ার। ওকে, এই নাউনগুলো তুমি দেখতে পাচ্ছ, এই নাউনগুলোর সাথে, এই নাউনগুলোর আগে যদি কোনো ডিজিট থাকে তাহলে কি করছি? একটু আগেই বলেছি, তাহলে নাউনগুলো অলওয়েজ সিঙ্গুলারে করছি। কিন্তু এখন ডিজিট নেই, এই নাউনের পরে একটা অফ দিয়ে আরো একটা নাউন জয়েন করা আছে, তখন মনে রাখবে এই নাউনটা, পরের নাউনটা তো অলওয়েজ আমার প্লুরালেই হচ্ছিল, কিন্তু যখন অফ দিয়ে জয়েন করা আছে তখন এই মিডিলের নাউনগুলো যেগুলো আগে চলে আসছে অফের আগে, এগুলো কিন্তু সিঙ্গুলার থাকবে না, এগুলো সব প্লুরালে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি আর কি বলবো? আমি কিন্তু বলবো ডজনস অফ পেন্সিল বা ডজন অর ডজনস অফ পেন্স। তাহলে কেন? কারণ অফ দিয়ে জয়েন করা আছে, পরের নাউনটা প্লুরালে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, বাট মিডলের নাউনটাও আমার প্লুরালেই রাখতে হবে। কেন? বিকজ এখানে অফ দিয়ে জয়েন করা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কিন্তু এখন যদি ডিজিটও রয়েছে অফও রয়েছে, তখন কিভাবে করব? সাপোজ এরকম রয়েছে, হি গেভ মি 6 ডজনস অফ পেন্সিলস বা পেন্স, এরকম কিছু রয়েছে। এখন তুমি দেখতে পাচ্ছ ডিজিটও আছে, এটা তো নাউন, এটা তো নাউন, প্লুরালেই থাকবে এটা, এখানে কোনো ভুল নেই। কিন্তু এখানে ডিজিটও আছে, আবার এখানে অফও আছে ম্যাডাম, তাহলে ম্যাডাম আমরা কিভাবে করব? এখন প্রশ্ন আসতে পারে তোমাদের মনে, যেখানে ডিজিটও আছে আবার ওদিকে অফও আছে, তাহলে ম্যাডাম আমরা কিভাবে করব? তখন কিভাবে করবে মাথায় রাখো, তখন আমরা প্রায়োরিটি কাকে দেবো? ডিজিটকে দেবো। তাহলে আমাকে ডিজিট রাখতে হবে, অফটাকে তুলে দিতে হবে। আর যদি ডিজিট রাখি তাহলে মিডলের নাউনটা সিঙ্গুলার হবে, তাহলে আমরা লিখবো 6 ডজন পেন্স। বোঝা গেল? বুঝতে পেরেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু নাউনের একটা পার্ট, ভালো করে দেখে নাও। প্রচুর পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে,
নাউন গুলো একটু মাথায় রাখবে, কোন কোন নাউনের সঙ্গে এগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, ক্লিয়ার, বুঝলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হিজ এল্ডার ব্রাদার ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হিম। ঠিক আছে, হিজ এল্ডার ব্রাদার ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হিম, এখানে কোথায় এরার আছে জানতে চাইছে, কোন পার্টে এরার আছে, কোন পার্টে এরার আছে। দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে, যেখানে দেন আছে, দ্যাট মিন্স কম্পেয়ার করছে এবং মোর প্লাস অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে এটা কি করছে বাবু, কম্পেয়ার করছে, কি হচ্ছে, কম্পেয়ার করছে। আর কম্পেয়ার মানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে, বুঝতেই পারছো কোন ডিগ্রি এটা, কম্পারেটিভ ডিগ্রিতে আছে। অলওয়েজ মাথায় রাখবে কম্পেয়ার যে করা হয় না, এটা অলওয়েজ সেম অবজেক্টের সাথে কম্পেয়ার হবে। compare must be with the same subject, সেম সাবজেক্টের সাথে কম্পেয়ার হবে। ঠিক আছে, মানে compare must be within the same state, সেম সাবজেক্ট না লিখে সেম স্টেট করে দাও। মানে আমি এটাই বলতে চাইছি, সেম স্টেট মানে আমি এটাই বলতে চাইছি যে অবজেক্টিভ কেসের সাথে অবজেক্টিভ কেসেরই কম্পেয়ার হবে, সাবজেক্টিভ কেসের সাথে সাবজেক্টিভ কেসেরই কম্পেয়ার হবে, এটাই বলতে চাইছি। ধরো সাপোজ আমি বলছি আই অ্যাম টলার দ্যান হিম, আই অ্যাম টলার দ্যান হিম, তুমি বলছো এখানে কম্পেয়ার হচ্ছে, কি করে বুঝছি ম্যাডাম, ইয়ার প্লাস দ্যান আছে বাবু, তাহলে কম্পেয়ার হচ্ছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি মাস্ট বি ইন দ্য সেম স্টেট আমি বলেছি। তাহলে কার সাথে কম্পেয়ার করছি, আই এর সাথে কম্পেয়ার হচ্ছে, কার, হিমের কম্পেয়ার হচ্ছে। এখন তোমরা আমাকে বলো আই কি, আই হচ্ছে সাবজেক্টিভ কেস, সাবজেক্টের জায়গায় বসে আছে, দ্যাট মিন্স সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেসের সাথেই বলেছি কম্পেয়ার, কার সাথে কার হবে, সেম স্টেটের সাথে সেম স্টেটেরই কম্পেয়ার হবে, তাহলে সাবজেক্টিভ কেসের সাথে সাবজেক্টিভ কেসেরই কম্পেয়ার হবে বাবু, তাই তো। তাহলে এখানে হিম তো অবজেক্টিভ কেসে বসে আছে, তাহলে একে সাবজেক্টিভে নিয়ে যেতে হবে, তাহলে আমি হি করে দেবো, কি করে দেবো, হি করে দেবো, রাইট। তাহলে এখানে দেখো কি ছিল, হিজ এল্ডার ব্রাদার, হিজ এল্ডার ব্রাদার, এখানে সাবজেক্ট অ্যাকচুয়ালি ধরে নিচ্ছি আমার সাবজেক্টটা কে আছে, সাবজেক্টিভ কেসে আছে, সাবজেক্ট অলওয়েজ সাবজেক্টিভ কেসেই থাকে, তাহলে এটা সাবজেক্টিভ কেসের সাথে কার কম্পেয়ার হবে, সাবজেক্টিভ কেসেরই কম্পেয়ার হবে, বাট এটা তো অবজেক্টিভ কেসে বসে আছে, তাহলে এখানে হিম নয়, এখানে আমাকে অবজেক্টিভ নয় সাবজেক্টিভ কেস করে দিতে হবে, দ্যাট উইল বি হি। দেখো বুঝতে পেরেছো, ক্লিয়ার, সবাই বুঝেছি। এটাকে মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক তোমাদের বলছি, যদি কোনো সেন্টেন্সে লেট, ও সরি লেট নয়, হ্যাঁ যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ যে দেন দেন সাচ অ্যাজ বা অ্যাজ রয়েছে, চোখ বন্ধ করে এরপরে আমরা সাবজেক্টিভ কেস ইউজ করব, সাবজেক্টিভ কেস ইউজ করব, ঠিক আছে তো, ওকে দেখে নাও। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ দেন আছে, এই জন্য সাবজেক্টিভ কেস ইউজ হয়েছে, শর্টকাট, এটা শর্টকাট, ঠিক আছে তো, বুঝতে পেরেছো। ওকে নেক্সট কোশ্চেন আসছি বাবু, দেখো কি বলছে, another change that I notice in her is that she avoids to speak to me, ঠিক আছে, এখানে কোথায় এরর আছে জানতে চাইছি। Another change that I notice in her is that she avoids to speak to me, তোমার মনে হতে পারে এখানে অ্যাভয়েডস এর পরে টু আছে আর টু এর পরে V1 আছে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, কিন্তু জেনে রাখো অ্যাভয়েড এমনই একটা ভার্ব, এর পরে কখনো আমরা টু প্লাস V1 করতে পারবো না, মানে টু প্লাস V1 করে ইনফিনিটিভ কিন্তু করা যাবে না, কখনোই করতে পারবো না,
তাহলে অ্যাভয়েড এর পরে আমাকে কি ইউজ করতে হবে, মনে রাখবে জিরান্ড। জিরান্ড ফর্ম ইউজ করতে হবে, দ্যাট মিন্স মেন ভার্বের সাথে আইএনজি, ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে অ্যাভয়েড টু স্পিক নয়, আমাকে করতে হবে অ্যাভয়েড স্পিকিং। তাহলে এটা হয়ে যাচ্ছে জিরান্ড ফর্ম। তাহলে আমি করবো অ্যাভয়েড স্পিকিং মি। তাহলে she avoids speaking to me। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটার কোন পার্টে রইলো বাবু, সি পার্টে। ঠিক আছে, দেখো এতটুকু ক্লিয়ার, বুঝেছি। নেক্সট কোশ্চেন আসছি। দেখো কি বলছে, নেক্সট কোশ্চেনটা কি বলছে, বলছে there is none who can support you in this crucial period। there is none who can support you in this crucial period। তোমার দেখে মনে হচ্ছে হয়তো কোথাও ভুল নেই, সেন্টেন্স পড়ে ঠিকই লাগছে, ঠিকই লাগছে তোমার মনে হচ্ছে এটা, কিন্তু ভুল আছে। কোথায় ভুল আছে, কি ভুল আছে বাবু? তোমার মনে হতে পারে there is none, এই none বলতে no one কে বোঝানো হচ্ছে, তাই না? মানে কোনো পার্সনকে রেফার করছে, তাই জন্য এখানে হু ইউজ হয়েছে। ঠিক আছে, কিন্তু জেনে রাখো যদি কোনো সেন্টেন্সের এন্ডে, মানে কোনো সেন্টেন্স রয়েছে, নান রয়েছে, এনি রয়েছে বা অনলি রয়েছে, এগুলোর পরে আমরা WH ওয়ার্ড হু বা হুইচ কিন্তু ইউজ করতে পারবো না। রাদার আমাকে কি ইউজ করতে হবে, দ্যাট ইউজ করতে হবে। কি ইউজ করবো, দ্যাট। ঠিক আছে, তোমার মনে হতে পারে এগুলো তো আমার পার্সন নয়, এই সরি এগুলো তো আমার পার্সন, তাহলে আমি কেন দ্যাট ইউজ করবো বাবু? কারণ এটাই রুলস, এটাই এক্সেপশন। নানের পরে অলওয়েজ দ্যাট করবে, নান দ্যাট, নানের সাথে দ্যাট করতে হবে। তাহলে এখানে নান আছে না, হু দেখে মনে হচ্ছে হয়তো নো এরার, বাট আনসার কিন্তু এখানে এরার আছে, দ্যাট। তাহলে কোন পার্টে এরার রয়েছে, এরার ইজ এ পার্ট বি। বুঝতে পারলাম, বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, one of the state in which there was a severe drought last year in Maharashtra। one of the state in which there was a drought, severe drought last year in Maharashtra। ঠিক আছে, কি ভুল আছে, কি ভুল আছে? দেখো অনেক সময় কি হয় না, আমরা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে এরার আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই পার্টে কিন্তু এরার থাকে না, তাই নয় কি? দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এখানেই তো এরার রয়েছে, আমি হয়তো ঠিক করে এসেছি, এবং এক্সাম থেকে আসার পর আমার মনে হচ্ছে যে এই তো এইখানেই আমার এরার করেছিলাম, দেখা যাচ্ছে আনসার বাড়িতে এসে ভুল হয়ে যাচ্ছে। সেই জন্য একটা জিনিস সবসময় মাথা রাখবে, ইংলিশ করার ক্ষেত্রে কি করব, আমরা দেখে যে আনসার করব এবং দেখে যে আনসার করেই মানে একটা টুক করে আনসার দিয়ে এলাম এবং এটাই আমার কারেক্ট হয়ে যাচ্ছে, না জেনে দিয়ে আসছি, দেখে মনে লাগছে ভালো লাগছে বলেই আমরা আনসারটা নিয়ে নিচ্ছি, সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, এটা অলওয়েজ মাথায় রাখবে। ঠিক সেরকমই পরীক্ষাতেও যে দেখেই আমার চোখে লেগে যাচ্ছে তো এটাকেই আমি নিয়ে নিচ্ছি, এটাকেই আমি কারেক্ট আনসার বলে নিচ্ছি, সেটা কিন্তু করা যাবে না। এটাকে দেখে তোমাকে করবে ঠিকই, বাট ট্রিকটা মাথায় রাখতে হবে এবং একটু পড়াশোনা কিন্তু বাবু করতে হবে। ঠিক আছে, চলো তাহলে এটার কোথায় রয়েছে, one of the state in which there was a severe drought, এখানে এরার কোথায় আছে মাথায় রাখো। বলছে ওয়ান অফ দ্য স্টেট, বাবু অনেকগুলো স্টেট থাকলে তাদের মধ্যে তো গিয়ে আমি বলবো যে আচ্ছা তার মধ্যে এটা হচ্ছে এই ওয়ান অফ দ্য, অনেকগুলো স্টেট আছে, ধরো অনেকগুলো স্টুডেন্টস আছে, তার মধ্যে আমি বললাম ওয়ান অফ দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস ইজ ভেরি পোটেনশিয়াল, হ্যাজ ভেরি পোটেনশিয়াল, এরকম কিছু বলবো। তাহলে অনেকগুলো স্টুডেন্ট আমার হাতে যদি মানে কাউন্টেড টাইপ অফ স্টুডেন্টস না থাকে, তাদের মধ্যে থেকে আমি ওয়ান অফ কি করে আমি কাউন্ট করব, একজনকে কি করে বাঁচবো? তার মানে আমার স্টুডেন্ট অনেক হতে হবে, নাম্বার অফ স্টুডেন্টস হতে হবে, তবে গিয়ে আমি তাদের মধ্যে থেকে ওয়ান কে বাঁচবো, তাই নয় কি? তাহলে সেই রকমই এই যে অফ দ্য স্টেটস তুমি দেখতে পাচ্ছ, অনেকগুলো স্টেট না হলে আমি তাদের মধ্যে থেকে ওয়ান অফ কে কি করে বাঁচবো? তাই জন্য অলওয়েজ এই স্টেটসটা কিন্তু সিঙ্গুলার নয়, নাউনটা প্লুরালেই রাখতে হবে। বুঝতে পেরেছো? ধরো ওয়ান অফ দা এর পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা কিন্তু অলওয়েজ আমার প্লুরাল হতে হবে,
না হলে আমি তাদের মধ্যে থেকে ওয়ানকে বাঁচতেই পারবো না। এই জন্যই আমরা কিন্তু বলবো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস। ঠিক আছে, এবার বলো তো হ্যাজ হবে না হ্যাভ হবে? কোনটা হবে? তোমার মনে হতে পারে স্টুডেন্ট সাবজেক্ট, তাই জন্য আমি হ্যাভ করে দিই, সরি হ্যাভ করে দিই, তোমার মনে হতে পারে, তাই তো? মনে হতে পারে স্টুডেন্ট সাবজেক্ট, তাই না হ্যাভ করে দিই। বাবু স্টুডেন্টসকে যদি আমার সাবজেক্ট করার হতো, আমি তো ওয়ান অফ দ্য বলতাম না, আমি তো দা স্টুডেন্টস দিয়ে শুরু করে দিতাম। আমি তো বলতেই পারতাম দা স্টুডেন্টস হ্যাভ, বলতে পারতাম। কিন্তু আমি বলছি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ। এখন দেখতে হবে সাবজেক্ট কে সেন্টেন্সে, কারণ আমরা জানি সেন্টেন্সের সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বের চেঞ্জ হয়, তাই তো বাবু? তাহলে সাবজেক্ট কিন্তু আমার কখনোই স্টুডেন্টস নয়। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে অফ দিয়ে জয়েন আছে, মিন সাবজেক্ট হয়ে যাচ্ছে আমার ওয়ান। ওয়ান ইজ আওয়ার সাবজেক্ট। আমি বলছি দ্য কন্ডিশন অফ রোডস, ভালো করে বুঝবে কিন্তু, দ্য কন্ডিশন অফ রোডস, এখানে সাবজেক্ট কে? যদি বলো রোডস তাহলে কিন্তু ভুল। কেন ভুল? যদি রোডস কে সাবজেক্ট করার হতো আমি কন্ডিশন অফ দিতামই না, আমি শুধু রোডস লিখে বেরিয়ে যেতাম। কিন্তু আমি রোডস কে বলছি না, রোডের কন্ডিশন কে বোঝাচ্ছি, দ্যাট মিন্স সাবজেক্ট কে বাবু? সাবজেক্ট হয়ে যাচ্ছে কন্ডিশন। ঠিক আছে, সেই রকমই অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সাবজেক্ট কিন্তু স্টুডেন্টস নয়, সাবজেক্ট কিন্তু ওয়ান। যেহেতু সিঙ্গুলার ওয়ান, তাই জন্য ভার্বটা কি হবে? অ্যাকর্ডিং টু সাবজেক্ট, তাই জন্য হ্যাজ হবে, হ্যাভ কিন্তু। বুঝেছো? তাহলে এখানে দেখো স্টেটস তো নাউন আমার অলওয়েজ প্লুরালই রাখতে হবে, সাবজেক্ট আমার ওয়ান হয়ে গেছে, তাহলে ভার্ব কি হবে? অ্যাকর্ডিং টু সাবজেক্ট। যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। দেখো ভার্ব সিঙ্গুলারই আছে, এখানে কিন্তু কোনো ভুল নেই। ঠিক আছে না? তাহলে নাউনটা আমার খালি প্লুরাল, দ্যাট মিন্স এ পার্টে এরার ছিল, এটা মাথায় রাখো। এরার কোথায় ছিল? এরার ছিল এ পার্টে। বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখে নাও ক্লিয়ার হলো কিনা জিনিসটা, দেখে নাও। চল নেক্সট আসছি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন বলছে, ইন দিল্লি হি সাডেনলি কেম অ্যাক্রস মেনি অফ হিজ ফ্রেন্ডস হু হ্যাড সেটেলড দেয়ার। ওকে, কি বলছে? ইন দিল্লি হি সাডেনলি কেম অ্যাক্রস মেনি অফ হিজ ফ্রেন্ডস হু হ্যাড সেটেলড দেয়ার। একটু ভালো করে দেখো, সাডেনলি মানে হঠাৎ, কেম অ্যাক্রস মানে হঠাৎ দেখা। দেখো কাম অ্যাক্রস বা কেম অ্যাক্রস এর মানে কি? এর মানে হচ্ছে সাডেন মিট, এর মানে হচ্ছে সাডেন মিট, হঠাৎ দেখা, একে আমরা কেম অ্যাক্রস বলি। আবার তার আগে দেখো সাডেনলি ইউজ হয়েছে, তাই না? সাডেনলি কেম অ্যাক্রস কখনোই বাবু একটা সেন্টেন্সে দুবার ইউজ করা যাবে না, কারণ সাডেনলি মানে হঠাৎ, আবার কেম অ্যাক্রস মানে হঠাৎ দেখা, তাহলে আবার সাডেনলি কেন বলছি? সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে জিনিসটা, তাই না? তাহলে হয় সাডেনলি বলবো, না হলে কেম অ্যাক্রস বলবো, হয় সাডেনলি না হলে কেম অ্যাক্রস, হয় সাডেনলি না হলে কেম অ্যাক্রস, যে কোনো একটা বলবো। সাডেনলি কেম অ্যাক্রস বলা যাবে না, এখানে সাডেনলি আমি রাখতে পারবো না, বিকজ হি হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বকে রাখতে হবে বাবু, তাই জন্য কেমটাকে রাখতেই হবে, তাই জন্য কেম অ্যাক্রস আমি করবো, সাডেনলিটাকে অমিট করে দেবো। আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, দেখে নাও ক্লিয়ার কিনা, দেখে নাও ক্লিয়ার কিনা, দেখে নাও। ঠিক আছে তো, চলো নেক্সট আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে একটু দেখে নিই। বলছে নো সুনার ডিড দ্য টিচার এন্টার দ্য ক্লাস when the students stood up। আচ্ছা, এখান থেকে দু একটা জিনিস একটু বোঝার আছে। মনে রাখো যদি কোনো সেন্টেন্সে নো সুনার দিয়ে স্টার্ট হয়, তাহলে দুটো ক্লজে ডিভাইড করা থাকবে। এটা এক নম্বর ক্লজ, কমার পরে বাকিটা আরেকটা ক্লজ, দুটো ক্লজে থাকবে। আর এই কমা কিন্তু হবে না, এই কমার জায়গাটায় আমাকে দেন দেন করতে হবে, দেন নয় কিন্তু দেন। তাহলে দেনের আগে একটা ক্লজ থাকবে, দেনের পরে একটা ক্লজ থাকবে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, যদি কোনো সেন্টেন্সে নো সুনার তুমি দেখতে পাচ্ছ, মাথা রাখবে এটাই একটা নেগেটিভ ওয়ালা সেন্টেন্স, মানে ওয়ার্ড, তাহলে ওই ক্লজের মধ্যে আর এক্সট্রা করে, ওই ক্লজের মধ্যে আর এক্সট্রা করে কোনো নেগেটিভ ওয়ার্ড আমি ইউজ করতে পারবো না। দু নম্বর পয়েন্ট, গট ইট? তিন নম্বর জিনিস মাথায় রাখো, নো সুনার দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয়, ঠিক আছে,
তো প্রথম ক্লজে দুটো ভার্ব তুমি দেখতে পাবে, হয় V2 থাকবে না হলে হ্যাড V3 থাকবে, হয় V2 থাকবে না হলে হ্যাড V3 থাকবে। যদি V2 থাকে বা হ্যাড V3 যাই থাকুক না কেন, এখানে দেনের পরে যে ভার্বটা থাকবে সেটা অলওয়েজ এন্ড অলওয়েজ V2 তেই থাকবে। তাহলে নো সুনার দিয়ে আমরা তিনটে ফান্ডা শিখলাম। কি কি? এক হচ্ছে নো সুনার থাকলে কন্টিনিউশনে সেকেন্ড ক্লজ যখন স্টার্ট হচ্ছে তার আগে আমরা দেন দেখব। পরীক্ষা কিন্তু অনেক সময় দেন দিয়ে দেবে বা হোয়েন দিয়ে দেবে, ভুল আছে কিন্তু, হ্যাঁ মাথায় রাখো, দেন বা হোয়েন নয় কিন্তু দেন। নো সুনার থাকলে 2 নম্বর ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড, তো কন্টিনিউশনে কোনো নেগেটিভ ওয়ার্ড আমি ইউজ করতে পারবো না। 3 নম্বর মাথায় রাখো, নো সুনার দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে কন্টিনিউশনে আমাকে V2 রাখতে হবে সেকেন্ড ক্লজে, আর ফার্স্ট ক্লজে হয় V2 নালে হ্যাড V3 থাকবে। এবার एग्जांपल আসো, নো সুনার আছে, হ্যাঁ আছে। ডিড দেখো V2 তে আছে, আছে। তাহলে পরের ক্লজ যে স্টার্ট হয়েছে এখানে তো when হবে না, ফার্স্ট অফ অল এটা কি হবে, দেন হবে। পরের ক্লজটা দেখো V2 তে আছে, কোনো ভুল নেই। তাহলে 3 নম্বর মিলে গেল, 1 নম্বর মিলে গেল। 2 নম্বরে কি বলছে, নো সুনার ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড, সেন্টেন্সের মধ্যে আর কোনো নেগেটিভ ওয়ার্ড আছে, দেখো তো এর মধ্যে আর কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে 2 নম্বরটাও মিলে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে এরার কোন পার্টে বাবু? এরার হচ্ছে পার্ট সি, কারণ এখানে ভুল আছে, when হবে না, ওটা দেন হবে। ঠিক আছে? তো দেখো পরীক্ষা অনেক সময় দেন দিয়ে দেবে, কিন্তু আমরা আনদেখা করে চলে যাব, মাথায় রাখবে দেন নয় দেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? চলো নেক্সট আসছি। ওকে, কোশ্চেনটা কি বলছে? বলছে all the members of the board are kindly requested to appear in the next meeting। কোথায় এটার আছে? all the members of the board are kindly requested to appear in the next meeting। আচ্ছা, requested to করে দিচ্ছি, এখানে কোনো ভুল আছে কি? requested to appear 2 plus v1, এখানে কোনো ভুল নেই। 2 plus v1 ইনফিনিটিভ, কোনো ভুল নেই। রিকোয়েস্টেড করছি, তাহলে আবার কাইন্ডলি কেন? কাইন্ডলি মানেই তো দয়া করে বলা, আবার রিকোয়েস্ট মানেও দয়া করা, তাহলে সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে না? তাহলে যে কোনো একটা ইউজ করো, আর রিকোয়েস্টেড টু করো। রিকোয়েস্টেড রাখতেই হবে বিকজ এখানে ভার্ব আছে, বি ভার্ব, তো পরের ভার্বটা V3 তে রাখতেই হবে। আর কাইন্ডলি টু অ্যাপিয়ার হবে না, আর কাইন্ডলি রিকোয়েস্টেড টুও হবে না, তাহলে আর রিকোয়েস্টেড টু, বিকজ দুটো ইউজ করা যাবে না। রিকোয়েস্ট ইজ আ কাইন্ড অ্যাড্রেস, অ্যাড্রেসিং ফর্ম, তাই না? আবার এক্সট্রা করে আমি কাইন্ড কেন আনবো? কাইন্ডলি আনার দরকার নেই, তাহলে শুধুমাত্র রিকোয়েস্টেড টু করে দাও। এরার কোন পার্টে রইলো? এরার হয়ে গেল পার্ট বি, পার্ট বি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? চলো নেক্সট আসছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমি কিন্তু নিজে করব না, এটা আমি চাইবো তোমরা সকলে কমেন্ট সেকশনে আনসার করবে। কোশ্চেনটা একটু পড়ে দিচ্ছি এবং আমি একটা মানে একটা হিন্টও তোমাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলছে হি ইজ কনফিডেন্ট টু উইন দ্য গোল্ড মেডেল দিস টাইম। ঠিক আছে, এবার একটা জিনিস একটু দেখে নাও, হিন্টটা হচ্ছে এটাই, কনফিডেন্ট রয়েছে, কনফিডেন্টের সাথে টু কিন্তু হয় না, মাথা রাখবে কনফিডেন্টের সাথে কি হয়, কনফিডেন্টের সাথে অফ হয়, এটুকু আমি বলে দিয়েছি। এবার বাকিটা তোমরা করবে, কোথায় করবে? কমেন্ট সেকশনে। ঠিক আছে, এই আনসারটা আমি চাইছি যে তোমরা সকলে কমেন্ট করো এবং কমেন্ট করে আনসার দাও কোন পার্টে এরার আছে এবং এরারটা এক্স্যাক্টলি কোথায় এরার, এবং আনসার তাহলে কি হবে, যদি ওটা এরারই হয় তাহলে আনসারটা কি হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু দিও। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। আই থিঙ্ক আজকের ক্লাসটা মেইনলি যেটা এরারের ওপরেই ছিল এবং ট্রিক দিয়ে কিন্তু আমি তোমাদেরকে বোঝালাম যে কিভাবে আনসার তোমরা করবে আপকামিং এক্সামগুলোর জন্য, তাহলে খুব ইজিলি তোমরা কিন্তু সলভ করতে পারবে এবং পরীক্ষাতেও দেখেই আনসার করতে পারবে উইদিন সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তো আই থিঙ্ক আজকের ক্লাসটা কিছুটা হলেও ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি, কিছুটা হলেও ইনফরমেটিভ করতে পেরেছি। যদি ক্লাসে প্রথম হয়ে থাকো, চ্যানেলে প্রথম থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রতিনিয়ত ক্লাসেস থাকবে। এবং যদি প্রথম হয়ে থাকো সাবস্ক্রাইব তো করছোই, তার সাথে কমেন্ট করে জানাও ক্লাস তোমার কেমন লাগলো, পরবর্তী ক্লাস কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করো। সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, ব্লেসিং একাডেমির সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।